আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নাসিমা আক্তার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই, এটি অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। তিনি আজ মাগুরা শ্রীপুর উপজেলার মাঝাইল রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। প্রেস সচিব বলেন, যদি কেউ মনে করে যে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাহলে সেটা সম্ভব নয়। বাংলাদেশের জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনকে একটি ফাউন্ডেশনাল ইলেকশন হিসেবে অভিহিত করেছেন, যা বাংলাদেশের রাজনীতিকে সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে। পরে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন। মাগুরা রেল লাইন প্রকল্পে কবি ফররুক আহমেদের বাড়ি সংরক্ষণের নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুসলিম রেনেসার প্রথম কবি ফররুক আহমেদ যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং যে ঘরে বসে কবিতা রচনা করেছেন, সেই বাড়ির উপর দিয়েই আগে রেল লাইন প্রকল্পের নকশা করা হয়েছিল। বর্তমানে প্রকল্পটির অবস্থান পরিবর্তন করে কবির বাড়ি থেকে প্রায় 10 ফুট দূরে রেল লাইন স্থাপন করা হবে, ফলে বাড়িটি পুরোপুরি সংরক্ষিত থাকবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। পূজার সময় সরকারের সকল নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে, যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্ন করতে না পারে। জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1202 কোটি টাকা ব্যয়ে রেল লাইন প্রকল্পটি আগামী বছর শেষ হবে। এই প্রকল্প সম্পন্ন হলে মাগুরা জেলা প্রথমবারের মতো রেলওয়ের আওতায় আসবে এবং অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতিতে অবদান রাখবে। যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে আজ এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ও উপজেলার জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক এ সময় উপস্থিত ছিলেন। জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা আজ বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিয়ার রহমান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের একটি দল আজ যশোরের শার্শা উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 2,50,000 টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। এদিকে বিজিবির সদস্যরা একই উপজেলায় গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামের চাষি বিশ্বজিৎ ঘেরের পাড়ে মাচা পদ্ধতিতে অফ সিজন তরমুজ চাষ করে পেয়েছেন সফলতা। এবারের উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। দূর থেকে দেখলে মনে হয় লাউ বা কুমড়া ঝুলছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় সারি সারি সবুজ, কালো ও হলুদ তরমুজের সমারোহ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামের চাষি বিশ্বজিতের ঘেরের পাড়ের দৃশ্য এটি। চলতি বছরের জুন মাসের শেষের দিকে ঘেরের পাড়ে 600 তরমুজ বীজ রোপণ করেন তিনি। মাত্র 3 মাসের মাথায় রসালো ও সুস্বাদু পরিপক্ক তরমুজ বিক্রি শুরু করেছেন। 4 থেকে 8 কেজি ওজনের প্রতিটি তরমুজ 50 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন তিনি। এবছর 1.25 লক্ষ টাকার তরমুজ বিক্রির আশা এই চাষির। আমি 600 গাছ লাগাইছি, আমি 1.5-2 লক্ষ টাকার মতো বিক্রি করব, মানে অলরেডি হওয়ার মধ্যে আর 10-12 দিনের মধ্যে আমার শেষ। আমার তরমুজ সর্বোচ্চ উপরে 8 কেজি ওয়েট হয়েছে। 8 কেজি, 7 কেজি, 5 কেজি, 4 কেজির নিচে কোনো তরমুজ নাই। শুধু বিশ্বজিৎ নয়, জেলার অনেকেই ঘেরের পাড়ে অমৌসুমী তরমুজ চাষে সফলতা পেয়েছেন। প্রশিক্ষণের পাশাপাশি উপকরণ দিয়ে সহায়তা করার কারণে চাষিরা অমৌসুমে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছে বলে জানান ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। চাহিদা ভালো এবং ভোক্তা পর্যায়ে যেহেতু চাহিদা আছে, এই জন্য অন্য সমসাময়িক সবজির তুলনায় এটার মাঠ থেকে বেশি দামে কৃষক বিক্রি করতে পারছে। 45 থেকে 50 টাকা কেজি দরে এই তরমুজ মাঠ থেকে বিক্রি হচ্ছে, বিধায় কৃষকদের মাঝে এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। যেহেতু এটা অমৌসুমে হচ্ছে এবং
বিশেষ করে ফলের প্রাপ্যতার পরে, যখন ফল বাজারে প্রচুর ছিল, এরপরে একটা সময় ফলের সংকট দেখা দেয়। সেই সময় এই বাজারে কিন্তু তরমুজ উঠছে, যে কারণে এটা ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি হচ্ছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে না। বাগেরহাট জেলার 68 হেক্টর জমিতে অমৌসুম তরমুজ চাষ হয়েছে, যাতে উৎপাদন হবে 2080 মেট্রিক টন। এ থেকে চাষিদের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 কোটি টাকা। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। একটি ঘোষণা। বাংলাদেশ বেতার খুলনা স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আজ থেকে সন্ধ্যা 6:05 পরিবর্তে সন্ধ্যা 6:35 প্রচারিত হবে এবং তা আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:35 ইংরেজিতে।